বাসর রাতে আমার স্বামীর থাপ্পড়ে ঘুম ভেঙেছিল আমার। যাই হোক, আমি ছিলাম ভীষণ গরিব ঘরের মেয়ে। বলা যায় বাবা দিন আনেন দিন খায়। আমি যখন ইন্টারে পড়ি তখন বাবা আমাকে বিয়ে দিয়েছিল। তবে আমার অনেক স্বপ্ন ছিল, আমি বড় হয়ে ডাক্তার হব। কিন্তু বাবার অভাবের কারণে আমার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বাবাকে দেখলে সবাই একটা কথাই বলতো, আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন না কেন, ওর তো বয়স হয়ে যাচ্ছে, ওকে বিয়ে দিয়ে দেন। সবসময় এই ধরনের কথাই বলতো। তখন আমার বাবাও সিদ্ধান্ত নিল আমাকে বিয়ে দিয়ে দিবে। কিন্তু সেই মুহূর্তে আমার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। তবে আমি বুঝতাম আমার বাবার অনেক অভাব, বাবা হয়তো আমাকে ডাক্তারি পড়াতে পারবেন না। তাই এক প্রকার বাবার সিদ্ধান্তে আমি রাজি হই। এর কিছুদিন পর একটা বড়লোক পরিবার থেকে আমার জন্য বিয়ের সম্বন্ধ আসে। তারা সবাই মিলে আমাকে দেখতে আসে এবং তারা দেখে আমাকে খুব পছন্দ করে, কারণ দেখতে আমি খুব সুন্দরী ছিলাম। যাই হোক, তারা যখন চলে যায় তখন আমি বাবাকে বললাম, বাবা, ওনারা তো অনেক বড়লোক, ওনাদের সাথে কি আমি গিয়ে অ্যাডজাস্ট করতে পারবো? ওনারা কি আমাকে ভালো চোখে দেখবে? ওনাদের সংসারে কি আমি ভালো থাকতে পারবো? তখন বাবা আমাকে বলল, ভালো থাকতে পারবি না মানে? ছেলেটা তো ভালো, ভালো একটা চাকরি করে, আর ওরা অনেক বড় লোক। ওদের সংসারে গেলে তুই অনেক ভালো থাকতে পারবি। তখন আমি বাবাকে বললাম, হ্যাঁ বাবা, ওরা অনেক বড় লোক, এটাই সমস্যা। আমরা গরিব, ওদের সংসারে গেলে ওরা আমাকে মূল্যায়ন করবে না। ওরা আমাকে এবং তোমাদের কথায় কথায় অপমান করবে। তুমি বরং এই বিয়েটা ভেঙে দাও। কিন্তু আমার বাবা মা আমার এই কথাটা বোঝার চেষ্টাই করলো না। তাদের একটাই ধারণা, ওই ছেলের পরিবারের মানুষজন অনেক ভালো, ছেলেটা অনেক ভালো, আমাকে ওখানেই বিয়ে দিবে। যাই হোক, এর 2 দিন পর পাত্রপক্ষ এসে আমাকে আংটি পরিয়ে যায় এবং তখনই আমাদের বিয়ের দিন তারিখ ঠিক হয়। এর ঠিক 2 সপ্তাহ পর আমাদের বিয়ে হয়। বিয়ের পর যখন আমাকে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়, তখন তাদের বাড়িতে গিয়ে আমি হাঁ করে তাকিয়েছিলাম। কারণ তাদের বাড়িটা দেখতে খুবই সুন্দর ছিল, অনেক বড়, পরিপাটি করে গোছানো, ঝলমল করতেছে। যাই হোক, এরপর যখন আমাকে আমার রুমে নিয়ে যাওয়া হলো, তখন দেখলাম রুমটা কাঁচা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। এরপর আমি রুমে গিয়ে আমার স্বামীর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু দেখলাম আমার স্বামী রুমে আসছে না। ওই মুহূর্তে আমার খুব অস্বস্তি লাগছিল, কারণ আমার শরীরে ভারী ভারী গহনা এবং বেশ ভারী একটা শাড়ি ছিল। তখন সেই ভারী শাড়িটা পাল্টে আমি অন্য একটা শাড়ি পরে রুমে বসেছিলাম। এভাবে অপেক্ষা করতে করতে রাত 3টা বেজে গেছে, কিন্তু তখনও আমার স্বামী রুমে আসছে না। আমি বিয়ের আগে আমার অনেক বান্ধবী এবং বড় বোনেদের কাছে শুনেছি বাসর রাতটা নাকি মধুর রাত। এই রাতে স্বামী স্ত্রী একে অপরকে চেনে জানে, দুজন দুজনার খুব কাছে যায়। কিন্তু আমার স্বামী এখনো রুমে আসতেছে না। আমরা কিভাবে কথা বলবো, কিভাবে একে অপরকে চিনবো? সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে তার জন্য অপেক্ষা করতে করতে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। সে রাত 4টায় রুমে আসে, তাও আবার নেশা করে। এরপর সে রুমে ঢুকে আমাকে তার বিছানায় দেখে একটা ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন আমি উঠে দাঁড়াই এবং আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম তার এমন আচরণে। আমি যখন তার সামনে এসে দাঁড়াই, সে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলে, তুমি আমার বিছানায় কেন এসেছো? এই বলে সে তার বিছানায় শুয়ে পড়ে। তখন আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম এবং আমি বুঝতে পেরেছিলাম সে নেশা করে এসেছে। আমি খুব কান্নাকাটি করেছিলাম। এরপর আমি মেঝেতে শুয়ে পড়লাম। যাই হোক, সকালবেলা রোদের আলোতে আমার ঘুম ভেঙে যায়। তখন উঠে ফ্রেশ হয়ে আমি ফজরের নামাজ পড়ি। এর কিছুক্ষণ পর আমার স্বামীও ঘুম থেকে ওঠে। তখন তারও নেশার ঘোর কেটে যায়। সে আমাকে ডেকে বলে, গতকাল রাতে তোমার সাথে আমার কি হয়েছে সেটা আমি কিছুই মনে করতে পারছি না। তখন আমি তাকে বললাম, বাসর রাত নিয়ে প্রত্যেকটা মানুষের অনেক স্বপ্ন থাকে, তাই এই রাতটাকে বলা হয় মধুর রাত। কিন্তু আপনি আমার এই বিশেষ রাতটাকে এভাবে নষ্ট করে দিয়েছিলেন কেন? গতকাল রাতে আপনি নেশা করে রুমে এসেছিলেন এবং আমাকে দেখে আপনি অনেক রেগে যান। কী কারণে আপনি আমাকে দেখে রেগে গিয়েছিলেন সেটাও আমি জানি না। আর তারপর আপনি আমাকে ঠাস করে একটা থাপ্পড় দিয়েছিলেন। আচ্ছা, আমাকে যদি আপনার ভালো না লাগে বা আমি যদি আপনার পছন্দেরই না হই, তাহলে আপনি আমাকে বিয়ে করেছিলেন কেন? আমার জীবনটা এভাবে নষ্ট করলেন কেন? তখন সে আমাকে বলল, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি কালকে অনেকটাই নেশা করে ফেলেছিলাম, যার কারণে নিজেকে আটকে রাখতে পারিনি। তাই তোমার উপরে রাগ দেখিয়েছি, তোমাকে মেরেছি। তখন আমি তাকে বললাম, আচ্ছা, আপনি কি রেগুলার এরকম নেশা করেন? তখন সে বলল, না, আমি প্রতিদিন নেশা করি না। আসলে গতকাল রাতে আমার খুব মন খারাপ ছিল, তাই নেশা করে ফেলেছিলাম। আমি বললাম, মন খারাপ ছিল কেন? তখন সে বলল, আসলে আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম, কিন্তু আমার বাবা মা ওই মেয়েটাকে কিছুতেই আমার বউ হিসেবে মেনে নিবে না। বাবা মা তোমাকে পছন্দ করেছে, হ্যাঁ, আমিও তোমাকে পছন্দ করি।
কিন্তু আমি আমার সেই আগের প্রেমিকাকে ভুলতে পারছি না। যার কারণে গতকাল রাতে তার কথা ভেবে আমি নেশা করেছি। তোমার গায়ে হাত দিয়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এভাবে দেখতে, দেখতে ৪ টা দিন পার হয়ে গেল। সে প্রতিদিন রাতে একই কাহিনী করে। এই ৪ দিনে তার সাথে আমার একবারও শারীরিক সম্পর্ক হয় না। তো যাই হোক ৪ দিন পরে আমি তাকে বললাম, "আপনি কি আপনার প্রাক্তন প্রেমিকাকে ভুলতে পারবেন? তাকে ভুলতে না পারলে আপনি আমাকে ছেড়ে দেন।" তখন সে বলল, "তোমাকে ছাড়ার জন্য তো আমি বিয়ে করিনি। তোমাকে আমি কক্ষনো ছাড়ব না।" আমি বললাম, "তাহলে নেশা ছেড়ে দিন।" সে বলল, "আমি নেশা ছেড়ে দিব। কিন্তু তুমি কি আমাকে ভালোবাসতে পারবে?" আমি বললাম, "হ্যাঁ, আপনি যদি নেশা ছাড়তে না পারেন তাহলে কক্ষনো ভালোবাসতে পারব না। আর আপনি যদি নেশা করা ছেড়ে দেন, তাহলে আমি আপনাকে আমার ভালোবাসা দিয়ে আপনার মনের সব দুঃখ ভুলিয়ে দিব।" এরপর সে আমাকে বলল, "হ্যাঁ, আমি তো তোমার ভালোবাসা চাই। কিন্তু আমি আমার আগের ভালোবাসাও ভুলতে পারি না।" তখন আমি বললাম, "আপনি আপনার গার্লফ্রেন্ডকে ভুলে যাওয়ার চেষ্টা করেন। মানুষ চাইলে সবই পারে।" এরপর আমার স্বামী আমার কথা শুনে আর নেশা করেনি এবং সে তার গার্লফ্রেন্ডকে ভুলে যাওয়ার চেষ্টা করতেছে। আমিও তাকে অনেক সাপোর্ট দিয়েছি। বিয়ের ঠিক ১ সপ্তাহ পর তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। সে আমাকে খুব ভালোবাসে। আমার সাথে খুব ভালো ব্যবহার করে। আর আমার সাপোর্টে সে তার গার্লফ্রেন্ডকে ভুলেও গেছে। এখন আলহামদুলিল্লাহ আমরা খুব সুখেই সংসার করতেছি। ভেবেছিলাম বড়লোক ছেলেকে বিয়ে করলে হয়তো কখনো সুখী হতে পারবো না। হ্যাঁ, আমার স্বামী ১ম দিকে আমার সাথে একটু খারাপ আচরণ করেছিল। আর এটা সম্পূর্ণ অন্য একটা বিষয়ের জন্য। আমার শ্বশুর-শাশুড়ি আমাকে মাথায় করে রাখে। বাসার কোনো কাজ করতে দেয় না। আসলে কি জানেন? সব বড়লোকেরা অহংকারী হয় না। যেটা আমি আমার শ্বশুরবাড়ির লোকেদের দেখে বুঝতে পেরেছি। আর এই সম্পূর্ণ স্টোরিটা সংগৃহীত, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।